স্যালাইন কাণ্ডে তোলপাড় রাজ্য। অভিযোগ, বিষ স্যালাইনে অসুস্থ হয়ে পড়েন মেদিনীপুর মেডিকেল কলেজের মারুতি মাতৃমা বিভাগের 5 প্রসূতি। তাদের মধ্যে মৃত্যু হয় একজনের। এই পরিস্থিতিতে চিকিৎসকদের গাফিলতির তত্ত্ব দায়ের করেছে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালাইন কাণ্ডে 13 জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে 6 জন সিনিয়র, 7 জন জুনিয়র চিকিৎসক। এই ঘটনায় চিকিৎসকদের দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার পরিসংখ্যান তুলে ধরে জানান, চিকিৎসা ব্যবস্থায় উন্নতির পরেও ওই প্রসূতি এবং এক শিশুকে বাঁচানো যায়নি, কারণ চিকিৎসকেরা তাদের কর্তব্য পালন করেননি। এরপর কর্মবিরতির পথে হাঁটার সিদ্ধান্ত নেন মেদিনীপুর মেডিকেল জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার রাত থেকে স্ত্রী এবং রোগ অ্যানাস্থেসিয়া বিভাগের 22 জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করেন। শনিবার প্রায় 4 ঘন্টা জিবি বৈঠক হয়। বৈঠকের শেষে জুনিয়র ডাক্তাররা জানান, সাসপেনশন নিয়ে কোনো নির্দিষ্ট বার্তা না আসায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি, ইমিডিয়েটলি আমাদের 7 জন জুনিয়র ডক্টর থেকে যেন সাসপেনশন উইথড্র করা হয়। ভাইকেরিয়াস লায়াবিলিটি ভাষায় যেখানে পুরো ফ্যাসিলিটি আমরা সিনিয়রদের সুপারভিশনে দিয়ে থাকি, সেখানে সাসপেনশন কথাটাই আসবে না। শুধু তাই নয়, পোস্টমর্টম রিপোর্টে যেখানে বলছে অপারেশনের কোনো মিস্টেক ছিল না, মৃত্যু কারণ মাল্টি অর্গান ডিসফাংশন উইথ সেপ্টিক শক, দ্যাট মিনস গিলটি প্রুফ না হওয়ার সত্ত্বেও উইথাউট প্রপার প্রি প্রসিডিংস এভাবে সাসপেনশন কতটা লজিক্যাল আমাদের প্রশ্ন। আমরা গতকাল প্রেস বাইটে বলেছিলাম যে আমরা সাসপেনশন উইথড্রল এক্সপেকটেশনে নিয়ে বসে আছি। সেখানে এই লাস্ট 24 আওয়ার্সে আমরা মনোবিক সরকার পক্ষ থেকে কোনো আশানুরূপ প্রতিক্রিয়া পাইনি। এই সাসপেনশনের কারণ এই 7 জন জুনিয়র ডক্টরসদের যে মেন্টাল হেলথ কতটা বিঘ্ন হচ্ছে তা কি সবাই বুঝতে পারছে না? শুধু তাই নয়, এই ডক্টরসরা আসলে কিন্তু পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তাদের একটা একাডেমিক কেরিয়ার আছে। এই সাসপেনশন না তুললে তাদের একাডেমিক কেরিয়ার নষ্ট হবে, তাদের কোর্স এক্সটেন্ড হতে পারে, তাদের ডিগ্রি পেতেও প্রবলেম হবে। সব থেকে বড় কথা, যেখানে আমরা মুখে মেন্টাল হেলথ নিয়ে এত বড় বড় কথা বলি, আমরা কি তাদের মেন্টাল হেলথ নিয়ে ভেবে দেখেছি যে পিজিটিরা খাওয়া ঘুম বাদ দিয়ে 24/7 রোগীর পরিষেবা দিয়ে থাকে? আমরা এখানে যারা যে বসে আছি সেটা কন্টিনিউ চলবে, কিন্তু যেহেতু দেখছি কি আমাদের ওখানে যেহেতু পেশেন্টের পরিষেবাটা একটু হলেও নষ্ট হচ্ছে, তো আমরা এটা ডিসাইড করছি কি ইমার্জেন্সি গুলো চলবে, নন ইমার্জেন্সি গুলো হয়তো কন্টিনিউ হবে না কাল থেকে। আজকেটাও আমরা বলবো না, এটা আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে, যাতে পেশেন্ট পরিষেবা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা নিজেদের মধ্যে সব ডিপার্টমেন্ট নিজেদের মধ্যে আলোচনা করে যাতে পেশেন্ট পরিষেবা কোনোভাবেই পেশেন্ট পরিষেবায় ব্যাঘাত না ঘটে, তাতে আমরা সেইভাবে আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলে আমাদের হাসপাতাল পরিষেবা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আমরা চালু রাখবো। সাথে আমাদের অবস্থান বিক্ষোভও চলবে। না, নন এমার্জেন্সি ওরকম স্পেসিফাইড না, আমাদের ডিপার্টমেন্ট স্পেসিফিক আমরা নিজেদের মতো করে একটা এসওপি বানিয়ে যাতে আমাদের অবস্থান বিক্ষোভটা আমরা চালিয়ে যেতে পারি এবং পেশেন্ট পরিষেবাটাও আমরা কোনো রকম ভাবে যাতে আমরা হ্যাম্পার্ড না হয়, আমরা সেই দিকটাও নজর রেখে আমরা ডিপার্টমেন্ট স্পেসিফিক আমরা সব ডিপার্টমেন্ট একটা কোলাবোরেশনে এন্ড কোঅর্ডিনেশনে এসে সেটা আমরা বজায় রাখবো। সব থেকে বড় কথা, এক মুহূর্তের জন্য কিন্তু কর্মবিরতি হয়নি। সিনিয়র ডক্টররা সবসময় পরিষেবা দিয়ে গেছেন। অবস্থান বিক্ষোভ করছি আমরা, তাই হয়তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু তার মানে তো এই নয় যে এক মুহূর্তের জন্য মাতৃমা বন্ধ ছিল। সেই জন্যই বলছি আমরা অবস্থান বিক্ষোভে যখন বসে আছি তার মানে নিশ্চয়ই আমরা পরিষেবা দিচ্ছি না, কিন্তু তার মানে ওখানে কেউ নেই সেটাও ঠিক নয়। না, জুনিয়র ডাক্তার বাবুরা আজকের দিনের জন্য আমরা মানে পুরোপুরি ভাবে আমরা আজকে সার্ভিস দেইনি, তবে আমাদের মধ্যেই আজকের এই মিটিং এর পর এটাই ডিসকাশন হয়েছে, যেহেতু রুগীদের স্বাস্থ্য, হ্যাঁ আমাদের মানসিকভাবে আমরা সত্যি কথা বলতে গেলে আমরা মানসিকভাবে এখন ডিউটি করার মতো পরিস্থিতিতে খুব একটা নেই, কিন্তু তাও রুগীদের স্বার্থে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে আমরা রুগীদের স্বার্থে আমাদের পরিষেবা যতটা আমাদের তরফ থেকে দেওয়া সম্ভব এবং রুগীর পরিষেবা যাতে ব্যাহত না হয় আমরা সেই দিকটা নজর রেখে পাশাপাশি আমাদের এই অবস্থান বিক্ষোভ আমরা চালিয়ে যাব। আমরা সব ডিপার্টমেন্টেই আছি। প্রিন্সিপালের তরফ থেকে আমরা সত্যি কথা বলতে গেলে সেরকম যে খুব একটা আশ্বাস বা খুব কিছু যে প্রোগ্রেসিভ কিছু রিপোর্ট পেয়েছি তা নয়। স্টেটাসটা বলা যেতে পারে কালকে যেরকম ছিল আজকেও সেরকমই, খুব যে কিছু চেঞ্জ হয়েছে বা খুব যে কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেরকম খুব একটা কিছু নয়। অবস্থান বিক্ষোভ তোলার কথা এখনই চিন্তা ভাবনা করছি না। অবস্থান বিক্ষোভ জারি থাকবে, যতটা সম্ভব হবে আমরা অবস্থান বিক্ষোভটা জারি রেখে যাব।
না। আমরা একটু আগে বললাম যে মানবিক সরকারের পক্ষ থেকে আমরা এখনো কোনো আশানুরূপ প্রতিক্রিয়া পাইনি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেউ কথা বলেছে? না। কোনো কথা বলেনি। তাহলে আপনারা এখন কি ভাবছেন? আমরা সেই জন্য অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। একটা কথা বলছি, যেহেতু এটা পেরিফেরাল মেডিকেল কলেজ, এখানে বলছি যে মাতৃমা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি, কিন্তু সবসময় পুরোপুরি অবস্থান মঞ্চে থাকলে মাতৃমা আজকে হয়তো ভেঙে কোনো অসুবিধা হয়নি, কালকে অসুবিধা হতে পারে। সেই জন্য এই ব্যাপারটা আমরা ক্লিয়ার রাখছি যে আমরা যতটুকু পরিষেবা, যাতে পরিষেবা ব্যাহত না হয় সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার মানে এই নয় যে অবস্থান বিক্ষোভ উঠে যাবে, বরং এটা চলবে, একইভাবেই জারি থাকবে। এবার বিষয় হলো আপনি ওই 100% অ্যাটেন্ডেন্স বা 90% অ্যাটেন্ডেন্স সেটা যখন যেখানে প্রয়োজন সেভাবে ব্যবহার করবো। মানে আপনারা কর্মবিরতিতে বিঘ্নিত হতে পারে? হ্যাঁ, মানে কাজ থেকে হয়তো আমরা বিরত থাকছি, কিন্তু কর্মবিরতি করছি না। ঠিক আছে, আংশিক যেটাকে বলা যায়, এইভাবেই কন্টিনিউ আংশিক যেভাবে বলা যায়। বিরত আমরা পুরোপুরি থাকছি হ্যাঁ, যতটা কাজ থেকে পরিষেবা বিরত দেওয়া থাকছি সম্ভব মানে আমাদের। প্রয়োজনীয়, হ্যাম্পার করে নয়। ঠিক আছে, যেটুকু প্রয়োজন সেটুকু আমরা সবসময় করছি।